আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল? জনগণ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল? জনগণ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। ১৯৭১ সালের আগে পাকিস্তানের শতকরা কতজনের ভাষা ছিল বাংলা? ৫৬%। ১৯৭১ সালের আগে পাকিস্তানের শতকরা কতজনের ভাষা বাংলা ছিল? ৫৬%। ভারতবর্ষে মুসলিম শাসন চলাকালীন রাজভাষা বা দাপ্তরিক ভাষা কী ছিল? ফার্সি। ভারতবর্ষে মুসলিম শাসন চলাকালীন রাজভাষা বা দাপ্তরিক ভাষা কী ছিল? ফার্সি। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? আসাম। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? আসাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? বাংলার রূপ ও প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? বাংলার রূপ ও প্রকৃতির কথা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত? ত্রিপুরা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত? ত্রিপুরা। তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ইলা মিত্র। তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ইলা মিত্র। ঢাকা এ পর্যন্ত মোট কতবার রাজধানীর মর্যাদা লাভ করেছে? ৫ বার। ঢাকা এ পর্যন্ত মোট কতবার রাজধানীর মর্যাদা লাভ করেছে? ৫ বার। লালবাগ কেল্লার অসমাপ্ত কাজ কে সমাপ্ত করেন? শায়েস্তা খান। লালবাগ কেল্লার অসমাপ্ত কাজ কে সমাপ্ত করেন? শায়েস্তা খান। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ৮ আগস্ট ২০২৪। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ৮ আগস্ট ২০২৪। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষমতার মালিক জনগণ? অনুচ্ছেদ ৭। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষমতার মালিক জনগণ? অনুচ্ছেদ ৭। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? ৭ম তফসিলে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? ৭ম তফসিলে। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে হন? প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে হন? প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক অধিকার কোন দলিল দ্বারা সংরক্ষিত থাকে? সংবিধান। মানুষের মৌলিক অধিকার কোন দলিল দ্বারা সংরক্ষিত? সংবিধান। ই গভর্নেন্স এর মূল লক্ষ্য কী?
সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্স এর মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজরা। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজরা। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কোন ব্রিটিশ ভাইসরয়? লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কোন ব্রিটিশ ভাইসরয়? লর্ড কার্জন। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? সম্রাট দ্বিতীয় আকবর। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? সম্রাট দ্বিতীয় আকবর। স্বাধীনতা ও আইনের বিরোধ নেই উক্তিটি কার? উইলিয়াম জে বার্কার। স্বাধীনতা ও আইনের বিরোধ নেই উক্তিটি কার? উইলিয়াম জে বার্কার। ইতিহাসের সমাপ্তি, দ্য এন্ড অব হিস্ট্রি ধারণার প্রবক্তা কে? ফ্রান্সিস ফুকুয়ামা। ইতিহাসের সমাপ্তি ধারণার প্রবক্তা কে? ফ্রান্সিস ফুকুয়ামা। কোন ঘটনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। কোন ঘটনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। ঐতিহাসিক ভার্সাই চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 28 জুন 1919। ঐতিহাসিক ভার্সাই চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 28 জুন 1919। পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাতের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাতের নাম মারিয়ানা ট্রেঞ্চ। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? ভারতের সিকিম। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? ভারতের সিকিম। সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস। সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। চুনাপাথর কোন রাসায়নিক যৌগ দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর কোন রাসায়নিক যৌগ দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট। অর্থনীতিতে পিপিপি বলতে কি বোঝায়? পারচেজিং পাওয়ার প্যারিটি, ক্রয় ক্ষমতা সমতা। পারচেজিং পাওয়ার প্যারিটি। অর্থনীতিতে পিপিপি বলতে কি বোঝায়? পারচেজিং পাওয়ার প্যারিটি। মেরিট গুড এর একটি উদাহরণ দিন। শিক্ষা। মেরিট গুড এর একটি উদাহরণ শিক্ষা। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে শুরু হয়? 1973 সাল। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে শুরু হয়? 1973 সাল। কোন ফসলটি চাষের ক্ষেত্রে সেচের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয়? বোরো ধান। কোন ফসলটি চাষের ক্ষেত্রে সেচের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয়? বোরো ধান। সরকারের বার্ধক্য ভাতা কর্মসূচি কিসের উদাহরণ? সামাজিক নিরাপত্তা। সরকারের বার্ধক্য ভাতা কর্মসূচি কিসের উদাহরণ? সামাজিক নিরাপত্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে মূল প্রস্তাব কয়টি ছিল? 4টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে মূল প্রস্তাব কয়টি ছিল? 4টি। রেমাক্রি জলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবান। রেমাক্রি জলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবান। পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক কে? আবেদ চৌধুরী। পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক আবেদ চৌধুরী।
বাংলাদেশ কোন দেশ থেকে প্রথমবারের মতো এলএনজি আমদানি শুরু করে? কাতার। বাংলাদেশ কোন দেশ থেকে প্রথমবারের মতো এলএনজি আমদানি শুরু করে? কাতার। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। বীরশ্রেষ্ঠ গণের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হয়েছিলেন? মোস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ গণের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হয়েছিলেন? মোস্তফা কামাল। কোন দেশ বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোন দেশ বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। ঐতিহাসিক ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে। ঐতিহাসিক ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক গ্রন্থটি কার লেখা? বিল গেটস। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক গ্রন্থটি কার লেখা? বিল গেটস। দ্য আর্ট অফ ট্রাম্প কোন ধরনের শিল্পকলার ফটোগ্রাফ সংকলন? গ্রাফিতি। দ্য আর্ট অফ ট্রাম্প কোন ধরনের শিল্পকলার ফটোগ্রাফ সংকলন? গ্রাফিতি। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশগুলোতে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশগুলোতে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বের সর্বাধিক দ্বীপের রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। বিশ্বের সর্বাধিক দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র কত তারিখে জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? 6 আগস্ট 1945। যুক্তরাষ্ট্র কত তারিখে জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? 6 আগস্ট 1945। তথ্য প্রযুক্তিতে আইওটি বলতে কী বোঝায়? ইন্টারনেট অব থিংস। তথ্য প্রযুক্তিতে আইওটি বলতে কী বোঝায়? ইন্টারনেট অব থিংস। সমুদ্রের তলদেশে বড় মাপের ভূমিকম্পের পর সাধারণত কী ঘটার আশঙ্কা থাকে? সুনামি। সমুদ্রের তলদেশে বড় মাপের ভূমিকম্পের পর সাধারণত কী ঘটার আশঙ্কা থাকে? সুনামি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।